সংসদে সরকারে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। একই আসনে প্রার্থী ছিলেন ৪ বারের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী। রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করলেও ঋণখেলাপির তথ্য গোপন করায় নির্বাচন কমিশন তা বাতিল করে। পরে আদালতে আপিল করলেও প্রার্থিতা ফিরে পান না তিনি। খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান দিয়াল ঘড়ি বরাদ্দ পেলেও তিনি হাসনাতকে সমর্থন দিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছিলেন আগেই। এছাড়া জামায়াতও এই আসনে হাসনাতকে সমর্থন দিয়ে প্রার্থী দেয়নি। তাহলে কি ভোটের মাঠে আর কোনো চ্যালেঞ্জ নেই তরুণী রাজনীতিকের? সাদিয়া রাম্মা আছে না? এই আসন থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার ও গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন। তবে ঋণ খেলাপির কারণে মঞ্জুরুল আহসান মুন্সী ছিটকে গেলেও গণ অধিকার পরিষদের জসিমউদ্দিনকে সম্প্রতি সমর্থন দেয় স্থানীয় দেবিদ্বার ও উত্তর জেলা বিএনপি। ফলে ভোটের মাঠে হাসনাতের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন তিনি। শেষ মুহূর্তে যার প্রচারণায় মাঠে ছিল বিএনপি। আমরা কেন্দ্র থেকে জাস্ট মৌখিকভাবে নির্দেশিত হয়েছি যে যেহেতু আমাদের ধানের শীষ মার্কা এই দেবিদ্বারে থাকছে না, ওনারা আমাদের অনুরোধ করেছে যাতে আমরা জসিম ট্রাক মার্কার পক্ষে সমর্থন দেই এবং কাজ করি। আমি যদি নির্বাচিত হই, আমি দেবিদ্বারবাসীর জন্য আমাদের যে বিভিন্ন কাজগুলি আছে সেগুলি আমি সমাধান করা, যেহেতু আমাদের বেশিরভাগ করে আমাদের স্বাস্থ্য সেবাগুলি আমাদের বহুত বেহাল অবস্থা, সেটাকে আমি একটা সিন্ডিকেটের একটা মহল চলে দেবিদ্বারে, সেই সিন্ডিকেট আমি দেবিদ্বার থাকতে ইনশাল্লাহ দেবো না। এটার প্রতিরোধ করার জন্য আমি বিভিন্ন ব্যবস্থা নেব, পদক্ষেপ নেব। তবে শুরু থেকেই হাসনাত আব্দুল্লাহ প্রচারণার মাঠে পিছিয়ে ছিলেন না। গেছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, বিশেষ করে নারী ভোটারদের সঙ্গে করেছেন উঠান বৈঠক। আপনারা যখন একজন আরেকজনের সাথে দেখা হয়, আপনারা তিনজন করে মহিলা, আপনারা এক বাড়ি থেকে আরেক বাড়ি যান, ডেলি 10টা বাড়িতে যান, গিয়া আমার কথাটা বলেন। কয়দিন? 5 দিন। আপনি 5 দিন আমার জন্য কষ্ট করেন, 5 বছর আমি আপনার জন্য কষ্ট করব। একসময় জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও বিএনপি 3 দলেই মুন্সী পরিবারের সদস্য থাকলেও প্রায় 40 বছর পর এবারেই দেবিদ্বারের নির্বাচনে নেই মুন্সী পরিবার। খেলাফত মজলিসের